আসলাম পারাদোয়া গাড়িগুলো নিয়ে। চলুন আজকে দেখে নিই পারাদোয়া আজিয়া এবং পারাদোয়া আরুজ গাড়িটা। আমরা এখন দেখতে পাচ্ছি পারাদোয়া আরুজ গাড়িটা, যেটা হচ্ছে গ্রানাইট গ্রে একটা কালার, এবং এই কালারটা কিন্তু অনেকে ব্ল্যাকিশ মনে করতে পারেন। হ্যাঁ, এটা ব্ল্যাক কালার গাড়ি। এখানে দেখতে পাচ্ছেন একটা ফুড স্ট্যান্ড। এই ফুড স্ট্যান্ডের মাধ্যমে কিন্তু সহজে অনায়াসে অনেকে উঠতে পারবেন, যারা হচ্ছে একটু হেভি অথবা একটু শর্ট, তারা কিন্তু এই ফুড স্ট্যান্ড ইউজ করে উঠতে পারবেন। অনেক এসিবিগুলো থাকে না, কিন্তু আমাদের এসিবিগুলোতে এই ফুড স্ট্যান্ডটা থাকতেছে খুব হেভি ডিউটি। আপনি চাইলে কিন্তু সহজে এটাকে ভাঙতে পারবেন না। এবং এটা কিন্তু প্রি ইনস্টল, অর্থাৎ মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করার সময় এটা কিন্তু ওইভাবে আসে সিবি ইউনিটের সাথে। তো এই ফুড স্ট্যান্ডটা আপনাকে সহজে গাড়িতে ইন করতে সাহায্য করবে। আমি গাড়িতে সহজে বসে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটাতে খুব সুদৃশ্যপূর্ণ একটা কম্পার্টমেন্ট দেওয়া আছে। এখানে ব্ল্যাক ইন্টেরিয়র দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। কিছু অপশন আমরা অলরেডি অ্যাড করেছি, সেটা আমরা আগামী সপ্তাহে হয়তো রিভিল করব। এটা একটা 7 সিটার গাড়ি। এই তো 7 সিটার গাড়িতে কিন্তু অনায়াসে কিন্তু 7 জন বসতে পারবেন। তো আমি পিছনের রোতে একটু বসিয়ে দেখাই। অনেকে হয়তো মনে করেন যে পিছনের রোতে হয়তো জায়গা থাকে না। তো আমি সেকেন্ড কেবিনের সিটটাকে আমি ফোল্ড করে নিলাম। এখন আমি ভিতরে এন্টার করব। তো আমি থার্ড রোতে বসে পড়লাম। আমি আমার যথারীতিভাবে সেকেন্ড কেবিনের সিটটা ফোল্ড করে জায়গা মতো প্লেস করে দিলাম। তো দেখুন, আমি অলমোস্ট 5.56 হাইট, নট দ্যাট মাচ টল, বাট টল এনাফ। তো আমি বসতে পারলাম। তো যারা আমার হাইট এবং লেংথে এবং আমার ওয়েটে আছেন, তারা কিন্তু সহজে এখানে বসতে পারবেন। তো যথেষ্ট কিন্তু হেডরুম আছে, লেগ স্পেস আছে এবং কেবিন স্পেস আছে। আমার কিন্তু সাফোকেশন হচ্ছে না, যদি আমার ঠান্ডার সমস্যা হয় সাফোকেশনে। এই একটা কারণ আমি আপনাকে দেখাই, যারা হচ্ছে লং ড্রাইভে যাচ্ছেন তারা কিন্তু এই রিয়ার এসি কনটা পাচ্ছেন, এসি ভেন্টটা পাচ্ছেন। এই কারণে আপনারা কিন্তু স্বাচ্ছন্দ্যে কিন্তু 7 জন বসতে পারবেন। তো আপনারা দেখছেন আমি কিন্তু বসে আছি। এখানে চাইলে আপনি কিন্তু চাইলেই মুভ করতে পারবেন। দেখেন, এই সিটটা কিন্তু টিল্ট করা একটু বেশি। এই সিটটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে আছে, এই সিটটা কিন্তু টিল্ট করা, তারপর কিন্তু আমি বসতে পারলাম। আমরা আবারও লাইভে চলে আসলাম। রোটেট। হ্যাঁ, ধন্যবাদ। যারা আমার লাইভটা দেখছেন তারা পারাদোয়া গাড়ির 7 সিটার গাড়িটা আপনার পিছনের রো অর্থাৎ থার্ড রোতে আপনারা একজন যদি অ্যাডাল্ট পার্সন বসে, তখন কী ধরনের এক্সপিরিয়েন্স হতে পারে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যে আই এম অলমোস্ট 5.6 tall and almost 100 kg weight, so I can see it here. আপনারা কিন্তু চাইলে বসতে পারবেন। এখানে চাইলে 3 জনও বসতে পারে। ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার্সে কিন্তু গা ঘেঁষাঘষি করে বসতেই পারে, কোনো সমস্যা হয় না। আর যারা একটু অফিসিয়াল পারপোজে নিচ্ছেন তারাও কিন্তু চমৎকারভাবে বসতে পারবেন। তো আমি আশা করি যে লং ট্যুরে যারা যাচ্ছেন এই 7 সিটার গাড়িটা নিয়ে, তারা কখনোই ডিসকারেজ হবেন না বা ডিসকমফোর্ট কোনো ফিল হবে না, কারণ চমৎকার স্পেস আছে। আমি আরেকবার দেখাই, এই যে টিল করা দেখছেন, এইটাও কিন্তু সম্পূর্ণ টিল করা। এখানে কিন্তু সর্বোচ্চ পিছনে গাড়িটা সিটটা নেওয়া আছে এবং এটা কিন্তু নর্মাল পর্যায়ে নেওয়া আছে। তারপরে কিন্তু আমি এই থার্ড রোতে বসতে পারতেছি 7 এবং 6 যে সিট পজিশনটাতে। আমি চাইলে এখানে এভাবে বসতে পারি, সো আমার কোনো অসুবিধাই হচ্ছে না। আরেকটা কারণ আমি দেখিয়ে দিচ্ছি, যে আবারও দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে রিয়ার এসি ভেন্ট, অর্থাৎ এসিবিগুলো যেগুলো 7 সিটার সাধারণত রিয়ার এসি ভেন্টগুলো এখানে ডাউন দ্য পয়েন্ট দেওয়া থাকে, বাট এটা কিন্তু আপার পোর্শনে দেওয়া আছে। অর্থাৎ আপনি কিন্তু হেড পোর্শনে কিন্তু এসি ভেন্টটা পাচ্ছেন, যেখানে আপনি কিন্তু সাফোকেশনের জন্য সমস্যা হতে পারতো, কিন্তু এই এসি ভেন্ট থাকার কারণে আপনার কোনো অক্সিজেনের ঘাটতি হচ্ছে না বা আপনার কোনো এয়ার রিলেটেড কোনো সমস্যা হচ্ছে না, ব্রিদিং রিলেটেড কোনো সমস্যা হচ্ছে না। আমি আবার এই সিটটাকে ফোল্ড করে বেরোয় পড়ছি। ফুড স্ট্যান্ড, আমি বের হয়ে গেলাম। 7 সিটের একটা চমৎকার গাড়ি পারাদোয়া আরুজ, 1500 সিসি। যারা ট্যাক্সেশনের জন্য 7 সিটার কিন্তু চান না, 1800 সিসির বাজে গাড়ি দেখে না লাভ নেই, আপনার 7 সিটার গাড়িটা দেখুন। অনেকগুলো কালার কিন্তু আছে, আমি আপনাদের কালারটাকে দেখাই। ব্ল্যাক কালার, যারা হচ্ছে গ্রানাইট গ্রেটাকে ব্ল্যাক মনে করেন, ব্ল্যাকই মনে করেন, সমস্যা নেই। ব্ল্যাক কালারের গাড়িটা পাচ্ছেন। হোয়াইট, পাওয়ার হোয়াইট না, বাট ইটস স্টিল লুকিং ভেরি গর্জিয়াস। ব্লু, ওশান ব্লু, এবং একটা সিলভার কালার আছে।
প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার একইভাবে কাস্টমাইজ করা, অর্থাৎ এখানে কিন্তু আপনি পাচ্ছেন ফুড স্ট্যান্ড, হেভি ডিউটি ফুড স্ট্যান্ড, 7 সিটার অপশন। আর যার পর না এগুলো গাড়িতে কিন্তু টয়োটা ইঞ্জিন দেওয়া আছে, টয়োটা ডুয়াল ভিভিটিআই। যারা আমাদের শোরুমে আসেন এবং দেখেন তারা কিন্তু এই ইঞ্জিন বনেটটা দেখলে বুঝতে পারবেন যে কী গাড়ি এবং কী ইঞ্জিনটা দেওয়া আছে। যারা হচ্ছে জাপান ছাড়া গাড়ি কিনতে চাচ্ছেন না, টয়োটা ছাড়া গাড়ি কিনতে চাচ্ছেন না, তারা কিন্তু এই গাড়িগুলো দেখতে পারবেন। আমরা এখন দেখিয়ে দিই গাড়ির পার্টসগুলো। যেহেতু টয়োটা ডুয়াল ভিভিটিআই ইঞ্জিন ইউজ করা হয়েছে, গাড়ির পার্টসগুলো কিন্তু সহজে আপনারা লোকালি পেয়ে যাচ্ছেন। এই গাড়ি কিন্তু বুক করা, আমরা দেখতে পাচ্ছি একজন অলরেডি বুক করে ফেলছে। এই গাড়িটা হচ্ছে পারদোয়া বেজা। তো বেজার 6টা কালারের মধ্যে এই কালারটা বুক হয়ে গেছে অলরেডি। আমরা পার্টসের গ্যালারিটা দেখতে পাচ্ছি, পার্টসে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পার্টস আছে, জেনুইন পারদোয়া পার্টস। এগুলো কিন্তু লোকালি আপনারা কিন্তু পাবেন। এই হেডলাইট ব্যাকলাইট কিন্তু চাইলে লোকালি পাওয়া যায়, কারণ গাড়িগুলো কিন্তু টয়োটার সামঞ্জস্য আছে, কম্প্যাটেবল পার্টসগুলো। এখানে ফাস্ট মুভিং কিছু পার্টস রাখা আছে, অয়েল ফিল্টার, তারপর হচ্ছে এখানে কিছু দেওয়া আছে আলাদা পার্টস, এয়ার ফিল্টার দেওয়া আছে। সব কিছু কিন্তু পারদোয়া গাড়িগুলো সবসময় কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আমাদের একটা মোবাইলে অ্যাপ আছে, নাম হচ্ছে পিভিএস। এই পিভিএস অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু গাড়িগুলো পার্টস অনলাইনে অর্ডার করতে পারবেন, ডেলিভারি নিতে পারবেন। 5% কিন্তু ডিসকাউন্ট থাকতেছে অনলাইনে অর্ডার করার মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন পারদোয়া আরুজের এবং অন্যান্য মডেলের বৃহত্তর সম্ভার আমরা কিন্তু কাস্টমারদেরকে রেডিলি গাড়ি দিতে পারছি। একটাই মাত্র কারণ, আমরা কিন্তু গাড়ির স্টক রেডি রাখছি। সুগার ব্রাউনের কালার গাড়ি দেখতে পাচ্ছেন পারদোয়া বেজা। গাড়ি কিন্তু 1329 সিসি, 2024 মডেল। এখন পর্যন্ত দাম কিন্তু আমরা ডিসকাউন্টের পর্যায়ে রাখছি। আপনারা কিন্তু 2025 সালে আর কয়েকদিন পরে কিন্তু তখন আপনারা কিন্তু এই দামে পাবেন না। দামটা জানতে হলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করুন, আমি আপনাকে মেসেজ ইনবক্সে দিচ্ছি। হোয়াইট কালারের বেজা, ওকে মাইভি গাড়িটা দেখতে পাচ্ছেন, 15 সিসি হ্যাচব্যাক। এখানে পারদোয়া বেজা আরেকটা গাড়ি রাখা আছে, আমি এটা ট্রান্সপিস্টটা দেখাই। যারা অনেক বড় ট্রান্সপিস পছন্দ করেন বা বড় রকম সিলিন্ডার চাচ্ছেন, যে এলপিজি সিএনজি কনভার্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে আপনি এখানে 60-40 যত মন চায় আপনারা কিন্তু এলপিজি সিএনজির কিন্তু সিলিন্ডার বসাতে পারবেন। এরপর কিন্তু প্রচুর জায়গা থাকতেছে, 508 লিটার। চাইলে অনায়াসে একটা ছাগল বা গরু ছাগল কিন্তু আপনি জায়গা নিতে পারবেন। তো লং রুটের জন্য কিন্তু পারফেক্ট একটা গাড়ি পারদোয়া বেজা। এক্স ভেরিয়েন্টটা পাচ্ছেন, ডুয়াল ভিভিটিআই ইঞ্জিন। যারা আগে আমাদের গাড়ির শোরুমে এসে বলতেন ভিভিটিআই, নো, ইটস ভিভিটিআই, ভেরিয়েবল ভালভ ড্রাইভিং ইন্টেলিজেন্ট। সো জানেন এটা কারা বানাচ্ছে, একমাত্র টয়োটাই বানায়। সো আপনার টয়োটা ছাড়া কিছু পাচ্ছেন না। পারদোয়া আজিয়া 1000 সিসি গাড়ি, ওশান ব্লু কালারের পারদোয়া আজিয়া। গতকালকে আমি আপনাকে লাইভে দেখিয়েছিলাম যে এলইডি ডিআর লাইটটা কী জন্য কাজে লাগে, এবং অটো রিট্রাক্টেবল সাইড মিরর। তো পারদোয়া গাড়িগুলোর কিন্তু খুব চমৎকার ফিচার আছে। অনেক ফিচারই মানুষ হয়তো চায় কিন্তু পায় না, পুরনো বা নতুন গাড়িতেও অনেক সময় পায় না। অনেক চাইনিজ গাড়িতে আপনারা হয়তো সানরুফ পাবেন, কিন্তু ওইসব গাড়ি কিন্তু আপনার লংজিভিটি হবে না, পার্টস চাইলে পাবেন না। বাট পারদোয়া গাড়িগুলো কিন্তু লোকালি আপনার পার্টস পাচ্ছেন। তো এই একটা কথা আপনারা শুনে রাখুন, পারদোয়া গাড়ি বাংলাদেশে পার্টস ফ্যাক্টরি খুবই প্র্যাকটিক্যাল। আপনারা যখনই গাড়ি চাচ্ছেন, গাড়ির পার্টস এবং গাড়ির স্পেয়ার সার্ভিস সবসময় কিন্তু হাতে নাগালে চলে আসছে। আমাদের এখানে চিএস ওয়ার্কশপ আছে, ও শোরুমের পাশাপাশি আমি দেখালাম আপনাদের পার্টসের গ্যালারি। যখনই চাবে আপনারা অনলাইনে পার্টস অর্ডার করতে পারবেন, ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের 64 জেলায়। ধন্যবাদ সবাইকে। আশা করি রেগুলার আপনাদের লাইভে থাকবো। আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানান আপনাদের আর কী দেখতে মন চাচ্ছে, আমাদের কী জানতে চাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।